মনের মানুষটা আপাতত মনেই থাকুক, আমরা নিশ্চয়ই সময় হলে সেগুলো সব বলবো। মানে মনের মানুষ মনে আছে তো? হ্যাঁ, অবশ্যই। তার বাড়ি কি বগুড়া? সেটা বলা যাবে না। আমার জীবনেও নানা রকম অবসাদ ছিল, চেষ্টা করেছি সেই অবসাদটাকে কাটিয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখা, নতুন কিছু করা, নতুন উদ্যমে জীবনটাকে আবার তৈরি করা। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আমাদের এই সময়ের বেশ তারুণ্যের প্রতীক বলবো, সারা জাগানো অভিনেতা সোহেল মণ্ডল, যিনি সম্প্রতি কলকাতার ফিল্মফেয়ার পুরস্কার ঘরে তুলেছেন। অভিনন্দন। আপনার শ্যামা কাব্য মুক্তি পাচ্ছে, আপনার অভিনীত সিনেমা, বদরুল আনাম সৌদ পরিচালিত। কেমন ছিল সেখানে? এই চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চরিত্রটা একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ চরিত্রের যে গঠন প্রক্রিয়া সেইটাকে ধারণ করতে একটু সময় লেগেছে, কারণ আমরা ভালো রকম এই চরিত্র তৈরি করার জন্য ভালো রকম সময় নিয়েছি। স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে কোয়ার্টিস্টের সাথে রিহার্সেল অ্যান্ড চরিত্রের ডেপটা বুঝে সেটাকে তো নির্মাণ করা। তো ভাই, তার যে ভিশনটা ছিল চরিত্রটার পিছনে, সেটার একটা লাইন ছিল, সেটার একটা অবয়ব ছিল, সেটা একটা ফিলোসফি ছিল, সেগুলো এক্সচেঞ্জ করা এবং অ্যাক্টরের সাথে সেই জিনিসগুলোকে নিয়ে বসা, নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে চরিত্রটা নির্মাণ করা হয়েছে। সো এই প্রক্রিয়াটা একটু কষ্টসাধ্য, এবং সেই প্রক্রিয়াটা করে আবার 18-20 দিন 30 দিন শুটিং করা, সবকিছু মিলে একটা ঘোরের মধ্যে থাকা, একটা চরিত্রের অভাবের মধ্যে থাকা, এবং সেইটা থেকে চরিত্রটা নির্মাণ করে যাওয়া, সব মিলিয়ে আশা করছি যে আদৌ কতটা আজাদ হিসেবে হয়ে উঠতে পারলাম, এটা আপনার আজকে দেখেছেন, সেটা আপনার ভালো বলতে পারবেন। 3 তারিখে দর্শক এলে ভালো বলতে পারবে যে কতটা আজাদ হলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মায়ের জঞ্জালের পর তো আমার কাছে মনে হচ্ছে যে শ্যামা কাব্যটায় আপনার বেশ চরিত্রগুলো পুরো স্ক্রিন জুড়ে আপনি, তো সেক্ষেত্রে নিজের অনুভূতিটা এখন কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো। মানে এটা আমার অন অফ দ্য কাজ, এবং সৌদ ভাইয়ের সাথে কাজ। সো যে কোনো নতুন কাজ, মানে নতুন শিশু জন্মের মতো আমরা সেটাকে ধারণ করি, সেটাকে লালন করি, এবং তারপরে দর্শকের সামনে নিয়ে যাই। সো এটা আমাদের জন্য ভীষণ আনন্দের, আমরা সিনেমাটা এখন নিয়ে আসতে পারছি, এবং আমি সেই সিনেমার একটা পার্ট, আমি একটা অংশ। সেটা কতটুকু থাকলাম না থাকলাম সেটা ইম্পর্টেন্ট না, সিনেমাটার অংশ হতে পারি বরঞ্চ আমার জন্য খুব আমি প্রিভিলেজ মনে করছি, এবং এই অভিজ্ঞতাগুলো নিয়ে আমার অভিনয় ক্যারিয়ারকে অনেক সমৃদ্ধ করবে। ওকে সোহেল মণ্ডল, এখানে তো আপনি একটা সাইকোলজিক্যাল একটা সংকটের মধ্যে দেখা গেছে আজাদকে। আপনার ব্যক্তি জীবনে যখন মানসিক অবসাদ আসে, তখন আপনি কিভাবে নিজেকে মোকাবেলা করেন? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। মানসিক অবসাদ আমাদের সবার জীবনেই আছে, নানা রকম অবসাদ নিয়ে ডিপ্রেশনের মধ্য দিয়ে আমরা যাপন করি। কখনো কখনো সেই ডিপ্রেশনটা আমরা নিজেরা মানে ডিল করতে পারি, কখনো আমরা নিজেরা ডিল করতে পারি না। তখন হয়তো আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা সাইকিয়াট্রিস্ট দরকার হয়, বা ডক্টরের শরণাপন্ন হতে হয়। তো আমাদের চারপাশে আমাদের নানা রকম রোগকে আইডেন্টিফাই করি, কিন্তু ডিপ্রেশনটাকে আমরা আইডেন্টিফাই করতে চাই না, আমরা খুবই করতে চাই। সো এটা খুবই হতাশাজনক। আশা করছি সিনেমার মধ্যে সেটাও একটা মেসেজ যাবে যে ডিপ্রেস পিপল আসলে মানে জীবন থেকে ডিপ্রেশন হলেই যে জীবনকে গিভ আপ করা, এই জিনিসটা যেন না হয়। জীবনে আসলে বেঁচে থাকার জন্য নানা রকম এলিমেন্টস আছে। আমার জীবনেও নানা রকম অবসাদ ছিল, চেষ্টা করেছি সেই অবসাদটাকে কাটিয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখা, নতুন কিছু করা, নতুন উদ্যমে জীবনটাকে আবার তৈরি করা। তো আশা করছি সেই সিনেমার মাধ্যমে সেই জিনিসটাও হবে, এবং অবসাদ সব মানুষের ভিতরেই আছে। অবসাদে যেন জীবনটা না হারিয়ে যায়, জীবনটা যেন আবার নতুন করে শুরু করার চেষ্টা তৈরি হয়, সেই আশাবাদটাই থাকবে। অবসাদটা ছিল কাকে নিয়ে? অবসাদ নানা কারণে হয়, আমার কাজ নিয়ে হয়। অবসাদ আসলে প্রায়ই নানা রকম ঘটনার কারণে হয়, এটা এমন না যে এটা কোনো নির্দিষ্ট কারণে এটা হয়েছে। নানা রকম কাজে আপনি যে প্রফেশনে থাকেন সে কাজের কারণে হতে পারে, আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড যে কোনো রিলেশনশিপের জন্য হতে পারে। আমারটাও কোনো একটা কারণে হয়তো হয়েছে, সেটা এমন না যে সেটা দীর্ঘক্ষণ ছিল, এবং এটা এমন না যে কালকে আপনার হবে না, এমন কোনো কারণ নাই, সেটাও একটা নতুন কারণও হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে অবসাদটা হতেই পারে, কিন্তু সেটাকে যেন আমরা কোপ আপ করতে পারি। ছবিতে আপনার চরিত্র আজাদ, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় এবং খুব অকপটে বলে যে সে চলে যাচ্ছে। আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যে আপনার প্রেমিকা, আপনার ভালোবাসার মানুষ গুড বাই বলেছে আপনাকে? আশা করছি এরকম কিছু না ঘটুক। হ্যাঁ, নিশ্চয়ই ম্যাম, আপনি প্রেম করলেন, নানা রকম এরকম ঘটনা আমাদের জীবনে সবারই কোনো না কোনো অভিজ্ঞতা হয়। আমারও সেরকম কিছু না কিছু অভিজ্ঞতা আছে, সেটা স্কুল জীবনে হোক, কলেজ জীবনে হোক, নতুন প্রেম, প্রথম প্রেম, নানা রকম আমরা সংজ্ঞায়িত করি জিনিসগুলো। তো সেরকম ঘটনা নিশ্চয়ই আমারও আছে। আচ্ছা, হতেই পারে, আপনারও আছে, আমি শিওর। আমাদের তাহলে সবারই আছে, থাকে। আচ্ছা সোহেল,
ব্যক্তি জীবন সম্পর্কে একটু মানুষ জানতে চায়, আপনার বেড়ে ওঠা শৈশব কৈশোর। ব্যক্তি জীবন আমার বেড়ে ওঠার সাথে বগুড়াতে আমি বড় হয়েছি, তারপরে আমি ঢাকাতেও কিছুদিন বড় মানে পড়াশোনা করেছিলাম, আবার দেন ঢাকাতে শিফট হওয়া এবং তারপরে থিয়েটার শুরু করা এবং সেখান থেকে অভিনয় জীবন আর অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় এবং অভিনয় করতে করতে এখন অভিনেতা হওয়ার চেষ্টার মধ্যে আছি। আমার বাবা মা আছেন, ভাই আছেন, ভাবি আছেন, সব মিলিয়ে আমার একটা ফ্যামিলি। সো আশা করছি আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। মনের মানুষের কথা বললেন না, মনের মানুষটা আপাতত মনেই থাকুক, আমরা নিশ্চয়ই সময় হলে সেগুলো সব বলবো। মানে মনের মানুষ মনে আছে তো? হ্যাঁ, অবশ্যই। তার বাড়ি কি বগুড়া? সেটা বলা যাবে না। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য বলছি, আমার কাজের সাথে এনটিভির নানা রকম সম্পর্ক আছে এবং সেই জায়গা থেকে বলছি, আপনারা যারা এনটিভির দর্শক, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী 3 মে শামা কাব্য দেখতে আসবেন আমাদের সিনেমা হলে। আপনারা সিনেমা হলে সিনেমা দেখলে আমাদের কষ্টটা সার্থক হবে। আশা করছি আপনারা শামা কাব্য দেখতে আসবেন আগামী 3 মে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেতা সোহেল মন্ডল। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।